হেলাঞ্চাপাড়া। এটা বগুড়া সদরের হেলঞ্চাপাড়া। আচ্ছা, এই ফুলটা কি আমার কোনো নাম আছে নাকি? গোলাপ তো অনেক রকম হয়। না, এটার নাম আছে, নাম হলো মেরেন্ডা। ম্যারেন্ডা। এইটা কি আমাদের বাংলাদেশের প্রোডাক্ট নাকি বিদেশের কোনো বীজ? আমাদের দেশীয় প্রোডাক্ট। আচ্ছা, এখানে কতটুকু জমি আছে আপনার? এখানে জমি আছে মোট 7.5 বিঘা। 7.5 বিঘা। এটাতে শুধু কি গোলাপেরই চাষ হয় না অন্যান্য? না, এখানে ওই গোলাপ হয়, গেন্দা ফুল হয়, জারবারা হয়, আচ্ছা রজনী হয়। আচ্ছা আচ্ছা। এই ফুলটা কি সিজনালি নাকি? না, এটা 12 মাসে। 12 মাসই হয়। আচ্ছা, আপনি এখানে কি পরিচর্যা করেন গাছগুলো? আচ্ছা, এটা বিক্রিগুলো কিভাবে, মানে পাইকারি হয় নাকি খুচরা নেয় এলাকা মানুষগুলো মানুষগুলো? পাইকারি বিক্রি। কোথায় যায় ফুলগুলো, কোথায় যায়? এগুলো ফুলগুলো যায় 7 মাথা। সাতমাথা। কেমন, মানে এটা রেটটা যদি একটু বলতেন। রেট মনে করেন সবসময় তো একরকম যায় না। এখন মনে করেন 2 টাকা 1 টাকা এখন পিস। মানে পিস সময় আমরা 10 একটু, টাকা হয়, 9 টাকা আচ্ছা হয়। একটু আগে এগিয়ে যাই আস্তে আস্তে। আগে যাই। সময় থেকে 20 টাকাও হয় সময়। মানে সময়ের ক্ষেত্রে এই যে যেমন ভ্যালেন্টাইন ডে বা বিবাহ বা এই ধরনের ইয়েতে আপনার এবার বেশি হয়। বেশি হয়। তা আপনার পার ডে কি ফুলগুলো যায় প্রতিদিন কি সকাল আমরা প্রতিদিনই তাও আনুমানিক কত টাকার ফুল আপনারা বিক্রয় করেন? 20-22 হাজার টাকা প্রতিদিন। প্রতিদিন 20-22 হাজার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানকার মালিক কজন? এখানকার মালিকের 5 জন আছে। 5 জন। 5 জন। আচ্ছা আচ্ছা। বাগান আছে 2টা। আরেকটা বাগান কোথায়? আর একটা বাগান আছে আপনার ওই দুবলাগাড়ি। দুবলাগাড়িতে। আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে আমরা জানতে পেরেছি যে এই বাগানের ফুলগুলা বেশ সতেজ থাকে। এটার মানে অন্যান্য ইয়েতেও দেখছি, নার্সারিতেও দেখছি, সেগুলো ফুল যেন মানে কেমন ঝরে ঝরে যায়। তো আপনার এখানে দেখতেছি ফুলগুলো বেশ টকটকে, মানে মানে সতেজ। এটার রহস্যটা কি, যেহেতু আপনি পরিচর্যা করেন? এগুলো মনে করেন তো সার খাবার টাবার দেওয়ার মধ্যে এগুলো সুন্দর থাকে। আচ্ছা আচ্ছা। এই ফুলগুলো যখন বাজারে যায় ওখানে মানে দেখি বেশ কিছুদিন ধরে ফুলগুলো রাখতে পারে। এটি এগুলো পানির ভিতরে রাখলে সুন্দর থাকে। পানির ভিতরে রাখে? পানির ভিতরে রাখলে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সারা বছর এই ফুলগুলো উৎপাদন? সারা বছরই। একটা গাছ আপনার কতদিন ধরে মানে ফুলটা দেয়? 5 বছর একটা না। একটা না 5 বছর? 5 বছর। মাশাআল্লাহ। বিদেশি কোনো গোলাপ চাষ করছে কি এখানে? না, এখানে বিদেশি না। সব দেশি। আমরা পাশাপাশি বিভিন্ন কালারের গোলাপ দেখতেছি। ওই যে ওই পাশে দেখলাম, এই যে সম্ভবত এই পাশে, আর এই যে আপনি পেছন পাশে সাদা রঙের। এগুলো থাই গোলাপ। এগুলো থাই গোলাপ। থাই গোলাপ। এগুলো আমাদের দেশে মানে এটা আমাদের দেশে তৈরি করা হয় এখন হচ্ছে। এখন হচ্ছে? আগে হতো না, এখন হচ্ছে। এটা হওয়ার কারণটা কি? মাটির উর্বরতা নাকি ওষুধপত্র, না মানে এটা মাটির উপর। উর্বরতার কারণে? আচ্ছা বেশ। এই জায়গাটার নাম কি? হেলাঞ্চাপাড়া। হেলঞ্চাপাড়া, বগুড়া সদরের হেলঞ্চাপাড়ায়। এইটা একটা নতুন প্রজেক্ট। আমি যদিও এখানকার লোকাল, তারপরেও ওইভাবে চোখে পড়ে নেই। তবে আজকে কেন যেন মনে হলো যে এই প্রজেক্টে একটু খোঁজ খবর নিই, কারণ দূর থেকে অনেক সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে। সো আমি এবং আমার একজন সহযোগী আছেন, সেই সহযোগীকে নিয়ে ভাবলাম যে দেখি তো আসলে ফুলগুলো কেমন, মানে কি দূর থেকে অনেক সুন্দর লাগতেছে। তো আসার পরে আসলে মুগ্ধকর, মনোমুগ্ধকর। যদি কেউ ফুলের চাষ করতে চান বা ফুল সংগ্রহ করতে চান, নিঃসন্দেহে এখানে আসতে পারবেন। এই জায়গাটার নাম আমি আবারও শুনে নিচ্ছি। ভাইজান একটু জোরে বলবেন তো, জায়গাটার নাম কি? এটা মানে কেউ যদি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে জায়গাটার নাম কি? তুমি একটু ক্লোজ হও, আরও কাছে আসো। আমি জায়গাটার নামটা আসলে সমগ্র বাংলাদেশ ও বিশ্ববাসীকে জানাতে চাই। এই জায়গাটার নামটা একটু বলবেন, আপনার নাম সহ প্লিজ। আমার নাম হলে আব্দুল হালিমের জায়গার নাম হলে বেজোড়া হেলাঞ্চাপাড়া। আচ্ছা আচ্ছা। আপনার মালিকের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? কেউ যদি কখনো যোগাযোগ করতে চায় দয়া করে একটু বলবেন, জোরে বলবেন। আমরা নাম্বার তো মুখস্থ, নাম্বারটা বের করা আচ্ছা দেখে আপনি বলেন, সমস্যা নেই। এখানে নানান ধরনের ফুল, নানান রঙের, মানে আমি দেখে তো মানে মুগ্ধ হয়ে গেছি। আমার সহযোগীও মুগ্ধ হয়ে গেছে যে এই রকম একটা পরিবেশে এত সুন্দরভাবে নার্সারি করছে। সাধারণত নার্সারি আমরা দেখতে পাই মহাস্থানগড় ভিত্তিক। এই রাস্তার দুপাশে বেশ বেশ কিছু নার্সারি আছে জনপ্রিয়, কিন্তু তাদের তুলনায় এটা একটু সাইডে হলেও বেশ সুন্দর। মানে এক কথায় সবার ভালো লাগবে। আমি আশা করি কেউ ফুল যদি নিতে চান
সংগ্রহ করতে চান, ব্যবসায়িক হোক বা প্রিয়জনকে উপহার দিতে চান, আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন। যদিও এখানে মালিক পক্ষের ওই রকম কাউকে পেলাম না, কারণ এই সময়টা লাঞ্চ আওয়ার, সো সবাই হয়তো খেতে গেছে, কিন্তু তারপরেও একজন ভাইকে পেলাম, টেক কেয়ার করে, উনি খুব আন্তরিক। তো আমরা যে প্রসঙ্গে আসছিলাম, ফোন নাম্বারটা আপনারা রাখতে পারেন, যদি কখনো কন্ট্যাক্ট করেন করতে পারেন, বলবেন প্লিজ। 0178 আরেকবার প্লিজ। 0178242740। আশা করি নাম্বারটা আপনারা শুনেছেন। আমরা তাহলে আমাদের এখানেই মোটামুটি সমাপ্তি ঘোষণা করছি। যদি কেউ, আবারও বলছি, যদি কেউ এই নার্সারি থেকে ফুল সংগ্রহ ব্যবসায়িক বা প্রিয়জনকে উপহার দিতে চান, আপনারা নিঃসন্দেহে বেজোড়া এখানে এসে যোগাযোগ করতে পারেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমার সহকর্মীও বেশ পছন্দ হয়েছে জায়গাটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে অনেক ছবিও উঠাতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন, বাট অবৈধ কিছু নয়, আমি মিন করেছি বৈধ, সুস্থ সুন্দর একটা পরিবেশ আছে, ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান।